m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল টু দ্য পাওয়ার স্কোয়ার। তাহলে আমরা এটা এখন m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের এই যে মানটা কাজটা আমরা এখন এটা করব m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তো এটার জন্য আমরা কি করব, m এর মান কিন্তু আমাদের কিন্তু এটা হইলো m এর মান, আমরা এখানে এটা লিখলাম, উপরে আমাদের এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেব, এরপর হচ্ছে মাইনাসের মাইনাস দেব, এবং এখানে n এর মান কিন্তু আমাদের এটা উপরে কিন্তু আমাদের লক্ষ্য করো স্কোয়ার আছে, আমাদের এখানে স্কোয়ারটা বসবে। এখন আমরা যদি সূত্র দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা বীজগণিত 4ab সূত্র, বীজগণিতের 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যেটা করলাম যে আমাদের এখানে বাম পক্ষ ঠিক যেভাবে আছে এভাবে থাকলো, আর এই অংশের জন্য 4ab, যেখানে a এর জায়গায় হবে কট, b এর জায়গা হবে কস, আমরা এখানে ঠিক তাই লিখলাম, a এর জায়গায় কট, b এর জায়গায় কস, এবং এগুলোর উপরে স্কোয়ার আছে বিদায়, এখানে স্কোয়ার আছে বিদায়, এখানে আমাদের স্কোয়ারটা থাকবে। এখন লক্ষ্য করো বাম পক্ষে আমাদের এখানে কোনো মানের তেমন কোনো পরিবর্তন নেই, আমাদের এটা ঠিক যেমন আছে এমনি বসবে। এবং ডান পক্ষে যদি আমরা একটু খেয়াল করি এখানে 4-এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে হচ্ছে 4-4 16, এবং এখানে কটের উপরেও কিন্তু আমাদের স্কোয়ারটা রয়েছে, এই যে স্কোয়ারটা রয়েছে। তাহলে আমরা কি করব, কটের উপরে স্কোয়ার হলে কি হবে কট স্কোয়ার, লক্ষ্য করো কটের উপরে স্কোয়ার হলে কি হবে সূত্রটা কট স্কোয়ার থিটা, এবং কসের উপরেও কিন্তু স্কোয়ারটা রয়েছে, তার মানে কি কস স্কোয়ার থিটা। এখন এই জায়গায় কস স্কোয়ার থিটার আর একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে 16 কট স্কোয়ার, এটা কিন্তু ঠিক যেমনি আছে এমনি বসবে, এবং এই জায়গায় আমরা যদি কট স্কোয়ার থিটার সাথে 1 গুণ করি তাহলে হবে কট স্কোয়ার থিটাকে কট স্কোয়ার থিটা, আর এখানে আমাদের কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা উভয় আসবে। কেন আসবে, কারণ এখান থেকে কট স্কোয়ার থিটা, এখান থেকে সাইন স্কোয়ার থিটাটা আসবে। এবার আসার পরে আমাদের বাম দিকে তো কোনো পরিবর্তন নেই, ডান দিকে যদি আমরা কট স্কোয়ার থিটাটাকে আমরা সূত্রে কনভার্ট করি তাহলে আমাদের হবে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর বাকি দুটা পার্টে কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ঠিকই থাকবে। এবং ঠিক থাকার পরে আমরা পরবর্তীতে কাটাকাটি করবো, সাইন স্কোয়ার থিটা কাটা যাওয়ার কারণে আমাদের এখানে যেটা হবে, এখানে আমাদের কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে আমাদের